হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। বড়দের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে গোপাল সোনার এনপি ব্লগটা শুরু করছি। জানেন তো বন্ধুরা, বেশ কিছুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, তাই গোপালকে অন্য কিছু বানিয়ে দিতে আর ইচ্ছে করলো না। গোপালকে তো তাই আজকে একটু ফল আর মিষ্টি দিয়েছি। কি বলবো, এই বছর ওয়েদারটা এত খারাপ যে কি বলবো, কিছু বলার নেই। যখন গরম পড়ছে সেই গরমে মানুষ টিকতে পারছে না, এবং যখন বৃষ্টি হচ্ছে আর তখন কিন্তু সেই বৃষ্টি আর থামারই নাম নিচ্ছে না। তো গোপাল সেবা তো হয়ে গেছে, গোপালের তো পেট ঠান্ডা হয়ে গেছে, এবারে আমার তো খিদের জ্বালায় পেটে ছুঁচো দৌড়চ্ছে। তার জন্য গাছ থেকে একটা আমি গন্ধরাজ লেবু তুলে নিলাম। এই যে গন্ধরাজ লেবুর গাছটা দেখলে, এটা আমার শাশুড়ি মা ওনার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিল। সত্যি গন্ধরাজ লেবুর এত সেন্ট কি বলবো। আমি অন্য অনেক গন্ধরাজ লেবু দেখেছি, কিন্তু এই গন্ধরাজ লেবুর সত্যি তুলনা হয় না। কত বড় বড় সাইজে হয় এবং গন্ধ, এই যে সেন্টটা না, কাটলে পুরো বাড়িটাই ভরে যায়। তো যাই হোক, এখানে দেখো আমি বেশ কয়েক চামচ ছলার ছাতু নিয়ে নিলাম, আর দিকে গন্ধরাজ লেবুটাকেও ভালো করে চিপে নিচ্ছি, একটুও কিন্তু ছাড়া যাবে না। আর একটু নিয়ে নেব লবণ, ব্যাস হয়ে গেছে। এবারে একটু জল দিয়ে ভালো করে ঘুটে নেব, তারপরেই খাবো। তো আমি না খিদের চোটে একটু বেশি নিয়ে ফেলেছি বন্ধুরা, তো নাড়া যাচ্ছিল না, বেশ মোটা হয়ে গেছে, তাও বেশ ভালো লাগছিল। সত্যি খাওয়ার পরে পেটটা এত শান্তি পাচ্ছিলাম পেটে যে কি বলবো। এই একেই আজকের বাড়িতে প্রচুর কাজের চাপ ছিল, কারণ বহু বছর হলো যে নারকেল গাছগুলো ছাড়ানো হয়নি। বলতে ফল যে দেবে তার জন্য তো পরিচর্যা করতে হয়, তো কয়েক বছর তার জন্য গাছগুলো ছাড়ানো হয়নি। তো এবছর ছাড়ালো, তো আজ ছাড়ালো আজকে। তো দেখছো কি অবস্থা হয়ে আছে চারিদিকে, ডাব নারকেল। আর নারকেল আর ডাবের কথা কি বলবো বলো তো, আমাদের মার্কেটে ডাবের দাম 60 টাকা, আর যেগুলো যে শিক থাকে শিক ডাব, ওগুলোর তো আরও বেশি টাকা, আরও বেশি দাম, মানে হাত দেওয়াই যাবে না। তো যাই হোক, বাড়ির গাছের ডাব, মানে যত পারো খাও। সমস্ত ডাবগুলোকে আমি এক জায়গায় জড়ো করে এবারে সব বাড়ি নিয়ে যাওয়ার মানে পরিকল্পনা করছি। তো সমস্ত ডাবগুলো তো ভেতরে ভরা হয়ে গেছে। এদিকে দেখো, বেশ কিছুদিন ধরেই আমার এই স্ট্যান্ডটা একটু প্রবলেম হচ্ছিল বলতে, সত্যি আমার হয়তো ভাগ্যটাই খুব খারাপ, যার জন্য এটা একটু খারাপ হয়ে গেছিলো। তো কি করব বলো, এটা তো আমার তো কাজ করতে হবে, এছাড়া তো আমার কাছে আর কোনো স্ট্যান্ড নেই। তার জন্য আমি একটা ফেভিকুইক নিয়ে এসেছি, দেখা যাক এটা দিয়ে কাজ করা যায় কি না। তো দিদি চলে যাচ্ছে বাবার বাড়ি, কারণ ওখানেই রিজুর তবলার স্যার আসবে, তবলা বাজানোর যে স্যার উনি আসবেন। তো ও বেরিয়ে যেতেই আমি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো বিকেলের দিকে সব তুলে নিচ্ছি। সবগুলো শুকিয়ে গেছে, তবে হ্যাঁ কয়েকটা জিনিস ভেজা আছে, সেগুলো ছাদে গিয়ে মিলে দিয়ে আসবো ভেতরে। ঋতু এখনও ঘুমোচ্ছে জানো তো, ওকে কতবার করে ডেকে আসলাম কিন্তু ওর কোনো ওঠার নামই নেই। তো আমি ভাবলাম যে ঠিক আছে, বাচ্চা তো একটু ঘুমোচ্ছে, তো ওকে ঘুমোতে দাও। ওই ফাঁকে আমার যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি সেরে নিই। দেখো কেমন করে ঘুমোচ্ছে, কতবার ডেকেছি জানো, ও একটুও উঠছে না। তো আমি এই যে আবার যে কাজগুলো ছিল সেগুলো আমি সব সেরে নিচ্ছি। জামা কাপড় তো তোলা হয়ে গেছে, তবে সেগুলো এখনও ভাঁজ করা হয়নি, পরে করব। তবে আগে আমি ঘরটা ঝাড় দিয়ে দিই, কারণ ত্রিকাল সন্ধ্যা নেমে যাবে, তা না হলে। এখন প্রায় 4:30 বেজে গেছে। আর হ্যাঁ, ভাবছিলাম বাড়ির কাছে তো অনেক কটা ডাব হয়েছে, তো ওর মধ্যে কিছু ডাব আমি, কিছু না, একটা ডাব আমি আমার গোপালকে সেবা দেবো। গো ওই তেজু দেখি গো, আরে বাবারে। তো ঋতু তো ঘুম থেকে উঠে পড়েছে, আর আমাকে বাবার বাড়ি থেকে ফোন করে ডাকছিল। তো আমিও চলে গেলাম, গিয়ে দেখি তবলার মাস্টারও চলে এসছে, তবলা বাজানোর কমপ্লিট হয়ে গেছে রিজু। আর এদিকে আমাদের জন্য বড় বৌদি রান্না বান্না করছে। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো।